নমস্কার। জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের জয়। জয় শ্রী শ্রী মা সারদা দেবীর জয়। সমগ্র বিশ্ববাসীর চরণে আমার প্রণাম। আজকে তোমাদের জন্য এনেছি শিশুদের মা সারদা দেবী থেকে একটি অংশের পাঠ। আজকের অংশ কাশীপুরে। শ্যামপুকুরে 2 মাস কাটানোর পর 1885 খ্রিস্টাব্দে ডিসেম্বরে ঠাকুরকে কাশীপুর উদ্যানবাটিতে আনা হয়। খোলামেলা জায়গাটি ঠাকুরের পছন্দ হলো। ঠাকুর দোতলার ঘরে থাকতেন, মা থাকতেন একতলার সিঁড়ির পাশে ছোট্ট ঘরটিতে। পথ্যি রান্না করে ঠাকুরকে খাইয়ে আসতেন। একদিন পথ্যি নিয়ে সিঁড়িতে উঠবার সময় পড়ে গিয়ে মায়ের পায়ের গোড়ালি মচকে যায়। মা তখন নথ পড়তেন। ঠাকুর তাই নিয়ে ঠাট্টা করে নিজের নাকে হাত ঘুরিয়ে দেখিয়ে বাবুরামকে বললেন, ওকে তুই ঝুড়িতে করে মাথায় তুলে এখানে নিয়ে আসতে পারিস? এখানেও আড়াল থেকে তিনি তার সেবা করে গেছেন। কাশীপুরে থাকার সময় শোনা যায় কয়েকজন ভক্ত দক্ষিণেশ্বরে গিয়ে ঠাকুরের ছবির সামনে ভোগ দিয়েছে। শুনে মায়ের চিন্তা হলো, এতে যদি অমঙ্গল হয়। জানতে পেরে ঠাকুর বললেন, ওগো, তোমরা কিছু ভেবো নে, এরপর থেকে ঘরে ঘরে আমার পুজো হবে। প্রথমবার দক্ষিণেশ্বরে আসবার সময় জ্বর হলে যে কালো মেয়েটি দক্ষিণেশ্বরের মা কালী মায়ের কাছে গিয়েছিলেন, তিনি এবার আবার এসে হাজির হলেন কাশীপুরে। মা দেখেন সেই কালো মেয়ে, এত বড় চুল, কাছে এসে বসেছে। মা বললেন, ও মা, তুমি এলে? মা কালী বললেন, হ্যাঁ, ওই দক্ষিণেশ্বর থেকে এলুম। আরো সব কথার পর মা দেখলেন ওই কালো মেয়েটি ঘাড় বেঁকিয়ে আছেন। দেখে জিজ্ঞেস করলেন, তুমি ঘাড় বেঁকিয়ে রয়েছ কেন? মা কালী বললেন, গলায় ঘায়ের জন্য। মা বললেন, ও মা, ওর গলায়ও যে ঘা হয়েছে, তোমারও হয়েছে? মা কালী বললেন, হ্যাঁ। বুঝিয়ে দিলেন তিনি ও ঠাকুর অভিন্ন। শেষ হলো আজকের পর্ব। নমস্কার।